আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৭ এর গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের অনুশীলনীর ১০ এর সমস্যার সমাধান করব। সমস্যাটিতে বলা হয়েছে ৭ সেন্টিমিটার লম্বা ও ৫ সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহুবিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? যেহেতু ক্ষুদ্রতম বাহুবিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ে যদি ক্ষুদ্রতম কথাটি উল্লেখ থাকে, আমরা লসাগু করব। তাই আমরা প্রথমেই সমাধানের ক্ষেত্রে আমরা লিখব ৭ ও ৫ এর লসাগু তত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। যেহেতু আমরা লসাগু বের করব, সেহেতু গুণিতক সর্বপ্রথম আমাদেরকে বের করতে হবে। ৭ এর গুণিতক ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৫৬, ৬৩, ৭০ গুণ করে করে আমরা সামনের দিকে যাব। ৫ এর গুণিতক ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০। আমরা ৫ এর গুণিতকগুলো আমরা বের করেছি। এখন আমরা ৭ ও ৫ এর সাধারণ গুণিতক বের করব, যেগুলো কমন। ৭ ও ৫ এর সাধারণ গুণিতক হলো ৩৫ এবং ৭০। পরবর্তীতে আমরা ৭ ও ৫ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সমান ৩৫। যেহেতু সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি, ওই সংখ্যাটি হলো লসাগু। সুতরাং ৩৫ এবং ৭০ এর মধ্যে ৩৫ সংখ্যাটি হলো ক্ষুদ্রতর, তাই আমরা ৩৫ সংখ্যাটি লিখেছি। সুতরাং নির্ণয় লসাগু ৩৫। সুতরাং ৩৫ সেন্টিমিটার ক্ষুদ্রতম বর্গ বাহুবিশিষ্ট তৈরি করা যাবে। উত্তর ৩৫ সেন্টিমিটার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের সমস্যাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।